ফটো বা সিগনেচার এডিট করার এমন দুইটা ট্রিক্স আজকে দেখাবো, যে দুটার মধ্যে আপনি জব বা যে কোনো এডুকেশনের জন্য ছবি বা সিগনেচার এডিট করবেন খুবই সহজে হবে। মোবাইল থাকুক বা কম্পিউটার থাকুক, কম্পিউটার থাকলে যদি ফটোশপ থাকে তাহলে কিভাবে, এবং এটা যদি না থাকে, যদি মোবাইল থাকে সেক্ষেত্রে কীভাবে, অথবা ফটোশপ না থাকলে কীভাবে, সব কিছু দেখাবো। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। যদি ফটোশপ দিয়ে করেন সেক্ষেত্রে দেখেন, এই যে আমি একটা সিগনেচার নিয়েছি, এটা একটা কাগজের সিগনেচার করে মোবাইল দিয়ে ছবি তুলে জাস্ট এইখানে আপনার কম্পিউটারে নিয়ে আসবেন। আনার পরে দেখেন ফটোশপে আনার পরে এটাকে জাস্ট আপনার পছন্দ মতো একটু দেখেন, যেহেতু সিগনেচার বেশিরভাগ জবে 300/80 হয়, সেক্ষেত্রে আপনার হাইটটা একটু কম থাকে, ওয়েটটা বেশি থাকে। তো আমি ওই সাইজে একটু রাখছি। রাখার পরে জাস্ট আপনি এইটাকে এভাবেই থাকবে, ইমেজে চলে আসবেন। এখানের যে কোনো ফটোশপের মানে যে কোনো ভার্সন যেটাই হোক, সবগুলো এই টুলসগুলো কিন্তু সবগুলোতেই আছে। আপনি ইমেজে চলে আসবেন, আসার পরে যে ইমেজ সাইজে চলে আসবেন। এখানে দেখেন রেজুলেশন 300 দেওয়া আছে। যদি না থাকে বা কম থাকে আপনি অবশ্যই এখানে 300 দিয়ে নেবেন। 300 দেওয়ার পরে এই যে দেখেন হাইটটা 80 দিব, যেহেতু সিগনেচারটা ল্যান্ডস্কেপে, এর জন্য হাইটের জায়গায় জাস্ট 80 দিব এবং ওয়েটের জায়গায় 300 দিব। 300 দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু 300 এই যে দেখুন এটা কিন্তু 380-তে হয়ে গেছে। আপনি 300/100, 380 বা যে কোনো সাইজ, জাস্ট সাইজটা লিখে দিলে হয়ে যাবে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। যে পিকচারটা এডিট করতে চান সেই পিকচারটা আপনি জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ফটোশপ আসার পরে জাস্ট আপনি দেখেন 300/300 মানে চারপাশে সমান। এটা কিন্তু একটু লম্বা ছবি, তো একটু ছবি সুন্দর। এখন এই ছবিটাকে 300/300 করলে একটু চ্যাপ্টা হয়ে যাবে, এজন্য আমি সৌন্দর্যের জন্য এটাকে একটু ছোট, মানে 300/300 হয় এরকম, মানে চতুর্দিকে সমান এরকম একটা সাইজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে জাস্ট ক্রপ করব। এই ইমেজে আসবো, আসার পরে এই যে দেখেন ক্রপ টুলে দিয়ে দিব। এখন আবারও ইমেজে আসবো, আসার পরে ইমেজ সাইজে আসবো। এবার এইখানে দেখেন রেজুলেশন কিন্তু 72 আছে, আমি অবশ্যই এটাকে 300 করে দিব। ইমেজের পারফেক্ট রেজুলেশন হচ্ছে 300, তাই 300 দিয়ে নেবেন। এরপর দেখেন এই যে হাইট ওয়েট, এখানে কিন্তু যেহেতু 300/300 সব জায়গায় লাগে, এই জন্য 300/300 দিয়েছি। তবে কোনো জায়গায় যদি কম বেশি লাগে আপনি কম বেশি দিয়ে দিবেন, যেখানে যে যা চায়। পুরো ওকেতে দিয়ে দিলে দেখেন 300/300 হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমরা সেভ করে দিচ্ছি। তো ফটোশপ দিয়ে যারা করবেন এইভাবে কিন্তু খুব সহজেই করতে পারেন। এটা কিন্তু খুবই ইজি একটা কাজ। এখন কথা হচ্ছে যাদের কাছে ফটোশপ নাই, মোবাইল আছে মানে কম্পিউটারও নাই, তারা কি করবেন, বা কম্পিউটার আছে ফটোশপ নেই, তারা জাস্ট একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিবেন রিসাইজ ইমেজ। নামার পর এই যে দেখেন রিসাইজ ইমেজ, এই যে হলুদ লোগোটা, এখানে ক্লিক করে দেবেন। আমি এই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনি খুব সহজে ক্লিক করেই চলে আসতে পারেন। তো আসার পরে দেখেন এখানে জাস্ট এই যে এখানে দেখেন ফাইল আপলোডের একটা অপশন আছে, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ডেস্কটপে যেখানে ছবিটা আছে সেখানে চলে যাবেন। মোবাইলে হলে আপনার ফোন গ্যালারি যেখানে আছে, আমি এই যে সাইজ করা না সেই পিকচারটা নিচ্ছি। এই যে এটাকে নিয়ে জাস্ট ওপেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হাইট ওয়েট কিন্তু আমাদের লিখে দিতে হবে। তো এখানে আমি জাস্ট 300/300 লিখে দিচ্ছি। আপনার পছন্দ মতো যেটা দরকার সেটা এখানে লিখে দেবেন। একটু নিচে নামলে যে রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার একটু পরে লোড নেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু ছবিটা 300/300 হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড করে নিলে এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে অন করলে কিন্তু 300/300 হয়ে গেছে। সেম এইভাবেই কিন্তু আমরা সিগনেচারও এডিট করব। বড় চুজ ফাইলে দিব। দেওয়ার পরে এটা কিন্তু এই সিগনেচারটা কিন্তু অলরেডি আমাদের একবার এডিট করা হয়েছে। তো আমি এটাকে অন্য একটা সাইজ করে দেখাই, এখানে 300/300 করে দেখাই, মানে আপনি যা দিবেন তাই আসবে। এটা 300/300 সিগনেচার করে দেখাই, দেখেন কি আসে। রিসাইজ ইমেজ দিলাম, তো দেখেন এবার কিন্তু সিগনেচারটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ ওইখানে 300/80 ছিল, এখন 300/300 হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি এই সফটওয়্যারটা দিয়ে, এভাবে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা দিয়ে খুব সহজে আপনার ছবি সিগনেচার এডিট করে দিতে পারেন। তো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।